আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 8 এর ম্যাথ প্রবলেম সলভ করে দেখব। তো আমরা অলরেডি এই অধ্যায়ের বেসিস সূত্রাবলী সেগুলো সম্পর্কে আলোচনা করে ফেলেছি। এসো আজকে আমরা গল্প কোশ্চেন থেকে অধ্যায় 8 এর উদাহরণ 6 এই প্রবলেম সলভ করব। দেখো এখানে বলা হচ্ছে 2 + 3x ইনভার্স 3 এর বিস্তৃতিতে প্রথম 4টি পদ নির্ণয় করো। আমরা জানি একটি বিস্তৃতিতে অসীম সংখ্যক পদ থাকতে পারে, কিন্তু এখানে আমাকে বলা হয়েছে নির্দিষ্ট করে যে আমাকে প্রথম 4টি পদ নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা জানি যে কোনো একটি দ্বিপদী রাশির পাওয়ার যদি অর্থাৎ ঘাত যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করি 1 + x⁴n। এই সূত্রটি কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি, যেখানে n এর মান হবে নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটি ছিল কি 1 + nx + n × n-1 divided by factorial 2 × x² plus n × n-1 × n-2 divided by factorial 3 × x³ এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। কিন্তু যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে প্রথম 4টি পদ নির্ণয় করতে হবে, এই জন্য আমরা দেখো প্রথম 4টি পদ নিয়েছি 1 2 3 4। এই 4টি পদ আমাকে নির্ণয় করে দেখাতে হবে। তো দেখো আমরা বিস্তৃতি যে সূত্রটি লিখেছি, এই সূত্রটি কিন্তু এই রাশিটির জন্য 1 + x⁴n এর জন্য, কিন্তু এখানে কিন্তু আমার রাশিটি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে রাশিটি কি আছে দেখো, এখানে আছে 2 + 3x ইনভার্স কিউ। তার মানে 2 + 3x⁻³ - 3 আছে। দেখো এখানে 1 হয়ে গেছে কি 2, আর x হয়ে গেছে কি 3x, আর n এর মান কত এখানে -3। তো আমরা এই অধ্যায় অঙ্ক করার ক্ষেত্রে সর্বদা চেষ্টা করব এই 1 যেন সর্বদা 1 থাকে। x এর মান পরিবর্তন হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা 1কে সবসময় ফিক্সড রাখার চেষ্টা করব, এতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমরা যদি 1কে 1 রেখে 2 রাখি, তবুও আমি ফর্মুলা তৈরি করতে পারবো, সূত্রে ফেলাতে পারবো। কিন্তু যদি 1টা এখানে ফিক্সড রাখি, আমাদের অঙ্ক করতে জাস্ট সহজ হবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো এখানে যাতে 1 হয়। এখানে আমার যে কোনো সংখ্যা আসুক, x এর যে কোনো মান হোক সমস্যা নেই, কিন্তু 1টা আমরা এখানে ফিক্স করার চিন্তা করবো। আচ্ছা, আমরা যদি এখানে 1 করতে তাহলে কি করা যায় বলো তো? আমরা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কিন্তু এখানে 1 হয়ে যাবে। তার মানে 1 এর জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকে, আমরা সর্বদা এই কাজটি করবো যে সংখ্যাটাকে কমন নিব। তাহলে দেখো আমরা এই রাশিটাকে কি করতে পারি, 2কে কিন্তু কমন নিতে পারি। দেখো 2কে যদি কমন নিই, 2কে কমন নিলাম, তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে হবে কত 3x এর মধ্যে থেকে যদি 2 কমন নিই তাহলে কি হয়ে যাবে 3/2x। তোমাদের অনেকে এটা বুঝতে অসুবিধা হতে পারে যে আসলে এখানে 3/2x কিভাবে হলো। তো তোমাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে কমন নেওয়া মানে কি। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যায় কমন নেওয়া মানে ওই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করা। যেমন দেখো আমরা যখন 2 এর মধ্যে থেকে 2 কমন নিয়েছি তখন কত পেয়েছি? 1 পেয়েছি। কেন? কারণ আমরা 2কে 2 দিয়ে ভাগ করছি, এই জন্য কত পেয়েছি? 1 পেয়েছি। আবার 3x থেকে যখন আমরা 2 কমন নিচ্ছি, তখন আমরা কি করব, যেহেতু 3x এর মধ্যে 2 কমন নেওয়া যাচ্ছে না, মানে ভাগ করা যাচ্ছে না সরাসরি, এই জন্য আমরা কি করেছি জাস্ট ভাগ আকারে লিখেছি। এই জন্য লিখেছি কি 3x/2। ওকে, তাহলে দেখো এখানে এখন আমরা কি করতে পারি, দেখো এখন কিন্তু এটা আমার 1 + x, এরপরকে আমি কি ধরতে পারি x, তাহলে 1 + x এই আকারে কিন্তু এটা গঠিত হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, জাস্ট এই যে 2 পাওয়ার কত আছে -3, এবং এই পুরো রাশিটার পাওয়ার কত -3, এটাকে জাস্ট আমি আলাদা করতে পারি। তাহলে এখন আমি কি করব, এই যে 2 টু দি পাওয়ার কত আছে -3, এটা আমি আলাদা করলাম, ইনটু এর সঙ্গে গুণ আছে কি, এর সঙ্গে গুণ আছে 1 + 3/2 × x, এর পাওয়ার কত -3। ওকে, এখন দেখো তাহলে এই রাশিটা এখন কিন্তু আমার এই রাশির সঙ্গে অনেকটা মিলে গেছে। 1 এর পরিবর্তে 1 আছে, আর x এর পরিবর্তে জাস্ট কি আছে 3x/2 আছে। ওকে, এখন আমরা ইজিলি কিন্তু এই রাশিটার বিস্তৃতি করতে পারবো। কিভাবে দেখো, আমি এটুকুর কোনো পরিবর্তন করব না। 2⁻³ ছিল, এর কোনো পরিবর্তন আমি করলাম না, কিন্তু এটুকু আমি কি করতে পারি, বিস্তৃতি করতে পারি। তো এটুকু আমি বিস্তৃতি করব। আচ্ছা, আমি এখানে চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি কি করব, 1 + x⁴n এই ফর্মুলাটি বসাবো। তার মানে এই যে আমাদের ফর্মুলাটি ছিল, এখানে জাস্ট আমরা ফর্মুলাটি বসাবো। এখন দেখো প্রথমে কি ছিল, 1 ছিল, 1 লিখলাম, প্লাস n, n এর মান কত এখানে -3, তাহলে কি লিখতে পারি -3 ইনটু x, x এর মান এখানে কত, x এর মান কিন্তু এখানে 3/2x, তাহলে আমি কি লিখব 3/2। আচ্ছা, x টি এখানে দেওয়া যায়, আবার এখানে দেওয়া যায়, একই কথা। ঠিক আছে, এখানে লেখা উপরে লিখে কিন্তু সেম কথা, আমি উপরে লিখছি। তাহলে 1 + n গেল -3, x এর মান কত 3x/2, 3x/2। ওকে, তাহলে 1 + nx +
দেখো n ইন্টু n মাইনাস ওয়ান, n মানে মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি ইন্টু n মাইনাস ওয়ান, আবারও n মানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু, লিখে দিলাম ফ্যাক্টোরিয়াল টু, ইন্টু এক্স স্কোয়ার। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3x ভাগ 2। ওকে, এক্স মান বসিয়ে দিলাম 3x ডিভাইডেড বাই 2, তার উপরে কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিলাম। ওকে, দেন প্লাস এগেন n এর মান কত? n এর মান হচ্ছে মাইনাস থ্রি, আমি লিখলাম মাইনাস থ্রি, দেন n ইন্টু n মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তারপর n মাইনাস টু, তাহলে n এর মান মাইনাস থ্রি মাইনাস টু, ডিভাইডেড বাই ছিল ফ্যাক্টোরিয়াল থ্রি, লিখলাম ফ্যাক্টোরিয়াল থ্রি, ইন্টু এক্স কিউ। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3x ডিভাইডেড বাই 2, এর উপরে আছে কত? কিউ, তাহলে লিখে দিলাম কিউ। এইভাবে চলতে থাকবে, কিন্তু যেহেতু আমাকে প্রথম 4টি পদ নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা প্রথম 4টি পদ জাস্ট রেখে বাকিগুলোকে ইগনোর করছি। ওকে, এখন দেখো আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস থ্রি, দেন এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আছে 1 প্লাস, দেখো আমি কি করতে পারি? প্লাস মাইনাসে কি লিখতে পারি? মাইনাস লিখতে পারি, কিন্তু তাহলে লিখে দিলাম মাইনাস মাইনাস, আমি 3 দিয়ে 3কে গুণ করলে কত হবে? আমরা জানি উপরের সংখ্যা উপরের সঙ্গেই গুণ হয়, তাহলে 3 দিয়ে 3কে গুণ করলে হবে 9, সঙ্গে ছিল x, তাহলে 9x, নিচে ছিল 2 ডিভাইডেড বাই 2। ওকে, প্লাস আমি কি করতে পারি? আবার এখানে গুণ করতে পারি, দেখো মাইনাস থ্রি আর এখানে আছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান যোগ করলে কত হয়? ভালো করে দেখো, মাইনাস থ্রি মাইনাস ওয়ান হয় মাইনাস ফোর, তো মাইনাস ফোরের সঙ্গে যদি মাইনাস থ্রি গুণ করি, তাহলে মাইনাস থ্রি এবং মাইনাস ফোর গুণ করবো, তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 4 12 হবে। তাহলে আমি জাস্ট লিখতে পারি কি? আচ্ছা, আমি একটা বেশি করি তোমাদের সুবিধার্থে, আচ্ছা না গুণ করে দিই, নাহলে অনেক বড় হয়ে যাবে অঙ্ক, আমি গুণ করে দিলাম। এখানে মাইনাস থ্রি, এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর, তাহলে মাইনাস থ্রি আর মাইনাস ফোর গুণ করলে হবে 12। ওকে, 12, এখানে আছে কত? ফ্যাক্টোরিয়াল 2 লিখে দিলাম। এখানে আছে কি? 3x ডিভাইডেড বাই 2 স্কয়ার, তাহলে যদি এটাকে আমরা একটু ভাঙি, 3 কে স্কয়ার করলে হবে 9, x কে স্কয়ার করলে হবে x স্কয়ার, আর নিচে আছে 2, 2 এর উপরে স্কয়ার করলে হবে কত? 4। ওকে, প্লাস এখানে আছে কত? মাইনাস থ্রি আর মাইনাস থ্রি মাইনাস ওয়ান কত হয়? মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর আর মাইনাস থ্রি কত হবে? প্লাস 12। আচ্ছা, আমি একটু ভেঙে করি, এখানে অনেক অসুবিধা হতে পারে। মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তার হচ্ছে এখানে পাচ্ছে মাইনাস ফোর আর এখানে পাচ্ছে মাইনাস থ্রি, তাহলে মাইনাস মাইনাসে কত হয়? প্লাস হয়, তাই 3 4 12 হয়। একটু ভেঙে উপরে লিখে দিলাম, লিখে দিয়েছি 3 4 12 ইন্টু এর সঙ্গে এটুকু আমি গুণ করে পরের লাইনে করবো, ঠিক আছে? মাইনাস থ্রি আর মাইনাস টু যোগ করলে হবে মাইনাস 5। ওকে, এবার এটা যদি গুণ করি, তাহলে দেখো 3 কে কিউব করলে হবে কত? 27, x কে কিউব করলে হবে x কিউব, আর 2 কে কিউব করলে হবে কত? 8। এইভাবে চলতে থাকবে। ওকে, তাহলে দেখো আমাদের ম্যাথ কিন্তু শেষ, অঙ্ক শেষ হয়ে গেছে, এখন আমাদের কাজ জাস্ট ক্যালকুলেশনে যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে, আমরা চাইলে এইভাবে লিখতে পারি না? 1 ডিভাইডেড বাই 2 কিউব। তো আমি আগেই বলেছিলাম, কোনো সংখ্যার পাওয়ার যদি নেগেটিভ হয়, তাহলে কি করা যায়? তাকে নিচে লেখা যায়, ঠিক আছে? 1 ভাগ করা যায়। আবার কোনো সংখ্যা যদি নিচে এভাবে থাকে, তাহলে তাকে উপরে তোলা যায়। কি করলে? জাস্ট পাওয়ারটাকে নেগেটিভ করে দিতে হয়, যেহেতু পাওয়ার অলরেডি নেগেটিভ ছিল, এই জন্য কি করলাম? জাস্ট নিচে নামাই দিলাম, তাহলে পাওয়ারটা কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। ওকে, দেখো এখানে আছে 1 মাইনাস, এখানে আছে কত? 9x ভাগ 2, আমরা এভাবে লিখতে পারি, 9x ভাগ 2 লিখতে পারি, অথবা 9 ভাগ 2x লিখতে পারি, যেভাবে ইচ্ছা। 9x ভাগ 2 লিখতে পারি, বা 9 ভাগ 2x লিখতে পারি। ওকে, দেন প্লাস আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি। কি দেখো, 12 এবং 4 যদি কাটাকাটি করি, তাহলে হবে কত? 3 4 12, আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2। আমরা জানি ফ্যাক্টোরিয়াল 2 মানে কত বলো তো? 2 হয়। উপরে আছে 3 9 27, মানে 27 x স্কয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। আমরা জানি ফ্যাক্টোরিয়াল 2 মানে কত? 2। ওকে, প্লাস, আচ্ছা এখানে দেখো প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার আগে আমরা কি চাইলে কি করতে পারি? এখানে একটু কাটাকাটি করতে পারি, যে 12 এবং 8 এর মধ্যে কাটাকাটি করা যায় কীভাবে? যে 4 দিয়ে 3 4 12 এবং 4 2 8। ওকে, এখন দেখো মাইনাস প্লাস কী হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, এবং 3 এবং 5 গুণ করলে হবে কত? 15। 15 এবং 27 গুণ করলে হবে কত? 15 এবং 27, আমাকে একটু ক্যালকুলেট করতে হবে। তাহলে 3 এবং 5 গুণ করলে হচ্ছে 15, 15 এবং 27 গুণ করলে 405। আর নিচে দেখো 3 ফ্যাক্টোরিয়াল, আমরা জানি 3 কে ফ্যাক্টোরিয়াল করলে হয় কত? 6, তাহলে 6 এর সঙ্গে যদি 2 গুণ করি কত হবে? অবশ্যই 12 হবে। 3 কে ফ্যাক্টোরিয়াল করলে 6 ইন্টু 2 অর্থাৎ 12। আচ্ছা, এর সঙ্গে ছিল কি? x কিউব, লিখে দিলাম x কিউব। ওকে,
আরেকটু ক্যালকুলেশন আমরা করতে পারি, চাইলে কি করতে পারি, জাস্ট 1 ডিভাইডেড বাই 2q, 2q মানে কত 8, ওকে। আর এখানে 1 মাইনাস 9x ভাগ 2 প্লাস 27 অর্থাৎ 27 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, এখানে আমরা কাটাকাটি করতে পারি কত দিয়ে, 3 দিয়ে। দেখো 3 দিয়ে কাটলে হচ্ছে 4 এবং এটা 3 দিয়ে কাটলে হচ্ছে 135, অর্থাৎ 135 ডিভাইডেড বাই 4x3। তাহলে দেখো আমরা কিন্তু এই রাশিটা থেকে, এই রাশিটির বিস্তৃতি থেকে প্রথম 4টা পদ কিন্তু নির্ণয় করে ফেলেছি। সঙ্গে প্লাস দিয়ে ডট দিতে পারো, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই প্রশ্নটি এসেছিল তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2013-তে, তার মানে অঙ্কটা অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যে আমাদের জাস্ট রাশি দেওয়া ছিল, আমরা একটি রাশিকে কীভাবে বিস্তৃতি করতে হয়, যদি এর পরটা নেগেটিভ হয় তাহলে কীভাবে বিস্তৃতি করতে হয় তার সূত্র হচ্ছে এইটা। এই সূত্রে আমরা জাস্ট কী করেছি, এন এবং এক্স এর মান বসিয়ে দিয়েছি। আর প্রথম অবস্থায় এখানে যেহেতু 1 ছিল না, আমরা কি করেছি, জাস্ট 2 কমন নিয়ে এখানে 1 করে নিয়েছি। প্রতিটি অঙ্কের ক্ষেত্রে আমরা এই কাজটা করবো, যদি এখানে 1 না থাকে, যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কমন নিয়ে এখানে 1 বানাবো এবং বিস্তৃতি করবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে ছোট্ট করে একটি লাইক দিয়ে যাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই অধ্যায়ের বাকি যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।